আজকে চলে আসলাম মানিকগঞ্জ সাটুরিয়া তিল্লি 65 গ্রাম এবং বর্তমানে আপনার মানিকগঞ্জে তামাক উৎপাদন এবং কুষ্টিয়া রংপুরে বর্তমান মানিকগঞ্জ জেলার তামাক আমি মনে করি যে সেরা। আর এখানে প্রচুর পরিমাণে এখানে তামাকের চারা বোনা হয়েছে এবং আমি মানিকগঞ্জ এই তামাকের যে চারার যে মালিক সেই মালিকের সঙ্গে আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। এখানে যে চারাগুলো আছে এই চারাগুলো কি সব আপনার না আরো অন্য কারোর আছে? সব আমার। সব আপনার। তো এখানে তো চারা অনেক বানিয়েছেন, অনেকগুলো চারা বানিয়েছেন, তবে এই চারা বানাতে তো আপনার মনে হয় অনেক অর্থ এবং লেবার খরচ হয়েছে। জি, অনেক লেবার খরচ হয়েছে, যদি আমাদের এই যদি কোম্পানি আমাদের যে পয়সা খরচ হয় তাতে যদি সরকার একটু করে যদি আমাদের বেশি দামটা একটু বাড়িয়ে দেয় আমরা খুশি হব। আমাদের অনেক পরিশ্রম হয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন, আসলে কৃষিকাজ এবং কৃষিখাত থাকে এই মাটির থেকে ফসল ফলাতে যারা এই কৃষিখাতের মালিক তাদের কিন্তু আসলে অনেক পরিশ্রম এবং অনেক অর্থ ব্যয় এবং অনেক কষ্টের পরেই কিন্তু এই ক্ষেত থেকে এবং জমি থেকে ঘরে ফসল যায়। তো বুঝতেই পারছেন আসলে এগুলো অনেক পরিশ্রমের কাম। এই জন্য ওনাদের দাবি যে এই দেশের সরকার এবং যারা বড় বড় কোম্পানি রয়েছে তারা যদি এই ফসলের দামটা সামনে একটু বাড়িয়ে দিত তাহলে এই কৃষক এই ক্ষেতের মালিকরা অবশ্যই খুশি হবে। আর বিশেষ করে কৃষিখাত বুঝতেই পারছেন যে অনেক পরিশ্রমের কাজ এবং কৃষিখাত ছাড়া দেশ একেবারে অচল। যে সবজি বা ধান চাল বলেন, যদি কৃষকরা পরিশ্রম করে ক্ষেত থেকে ফসল না বানায় তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সেজন্য আমরা সবসময় যারা কৃষি কাজ করে তাদেরকে অনেক মূল্যায়ন করব এবং তাদেরকে সম্মান জানাবো। এবং এই কৃষকদের ঘরে থেকেই কিন্তু অনেক শিক্ষিত ছেলে মেয়ে বের হয়। সেজন্যই আমরা সবসময় বলে থাকি যে কৃষকদের অনেক সম্মান করবেন এবং পাশাপাশি সহযোগিতা করার চেষ্টা করবেন। তো আমি কিছুটা মানিকগঞ্জের তামাক চাষের তামাক চারা এবং এই সবজি তামাকের চারার মালিককে দেখালাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।